টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের শুকনো মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো। একদম রসালো, খাস্তা, নরম মিষ্টি। তোমরা তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে মিষ্টিগুলো বানানোর জন্য 1 বাটি ময়দা নিয়েছি। আটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারবে। এই বাটিটার মধ্যে 1 বাটি ময়দা আমি ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটি মতো বেকিং সোডা, একদম কম দিতে হবে। আর এখানে আমি 1/2 চামচ জোয়ান নিয়েছি। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাঝামাঝি জায়গা করে নেব। আর এখানে আমি যে বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি, সেই বাটির 1/2 বাটি নিয়েছি ঘি দিয়ে দেব। আর ওই একই বাটির 1/2 বাটি দিয়ে দেব জল। মাপগুলো ঠিকঠাক নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই ভালো হবে। দিয়ে দেব। সব একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর খুব ভালো করে মাখানোর দরকার নেই, এইভাবে করে মোটামুটি করে মাখিয়ে নিলেই হবে। এই যে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। খুব মসৃণ করে মাখার কোনো দরকার নেই, অমসৃণ করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি যে বাটি মেপে ময়দা নিয়েছি, সেই একই বাটি মেপে 1 বাটি নিয়েছি চিনি দিয়ে দেব। আর ওই একই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি জল। চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 3টে ফাটানো এলাচ নিয়েছি, দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, হালকা চ্যাটচেটে করে আমি চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে চ্যাটচেটে করে একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি চাকি বেলুন নিয়ে নিয়েছি। চাকি বেলুনে আমি বেলে নেব। দেখো বন্ধুরা, বেলা একদম রেডি। আমি এইভাবে করে বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, হালকা মোটা করে বেলে নিয়েছি। এখন আমি চাকু নিয়েছি, এইভাবে করে কেটে নেব। এভাবে করে পিস পিস করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি।
কত সুন্দর হয়েছে কাটাগুলো। এই দেখো প্রত্যেকটা কত সুন্দর আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এগুলো এখন আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসে আমি আবার সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দেবো, মিষ্টিগুলো তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, এই কালারটা করে ভেজে নিয়েছি। এগুলো আমি তেল থেকে তুলে নেব। চিনি শিরার মধ্যে দিয়ে দেব, মিশিয়ে দেব। বাকি মিষ্টিগুলো একইভাবেই ভেজে নেব। বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি, দিয়ে দেব, মিশিয়ে দেব। মিশিয়ে 3-4 মিনিট মতো রেখে দিলেই মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, 2-3 মিনিটে মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে, একদম রেডি মিষ্টি। আমি শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলো। দেখতে কতটা সুন্দর লাগছে, যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতে, একদম রসালো খাস্তা এই মিষ্টিগুলো। তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম শিরা ঢুকে কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো, দারুণ। যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতে অসাধারণ। এইভাবে ময়দা দিয়ে তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নেবে, সবাই খুবই পছন্দ করবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।